গুড মর্নিং। বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা এখন সকাল ব্রেকফাস্ট করছি। আজকে দারুণ ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্ট সারাদিন মাছের অনেকেই জানো হয়তো, এখানে আমরা তিন ফিশ সার্ডিন আমাদের খাওয়া হয়। দেখাচ্ছি তোমার। এটা আজকে এটা আমাদের খুলেছি, আজকে খাওয়া হচ্ছে। মেয়ে রেডিমেড পাওয়া যায় উইথ টমেটো সস, স্টোরে পাওয়া যায় এবং খুব টেস্টফুল আমার লাগে। লাভ ইট। 10টা মতো বাজে। হালকা রোদ। আজকে ওয়েদার খুব ঠান্ডা, 12 হয়ে আছে। ঘর পরিষ্কার হচ্ছে। রান্না হচ্ছে, এখানে ব্রোকলি হচ্ছে। দেখা যাক কিরম হয় ব্রোকলি। এটা ব্রোকলি এনেছে, ব্রোকলিটা আজকে বানাবো। মানে রেসিপি হয়, বানাই, অনেক রকমই তো হয়, বন্ধুদের কাছে শুনছি। আমার খুব একটা খাওয়া হয় না, তো খেতে বেশ ভালো লাগে। আর ফুলকপির থেকে এটা বলছে ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, সব থেকেই ভালো। ফুলকপিটা তো সেদ্ধ করে জল টল ফেলে দিই, তারপরে বানাই। আর এটা কি রেসিপি করি। মেথি রুটি হচ্ছে আজকে। মেথি শাক দিয়েছে, আর জোয়ান দিয়েছে, নুন দিয়েছে, আর লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা।
সকালের কাজকর্ম সারা, এবারে আর একটু চা নিয়ে বসলাম। খুব ঠান্ডা আজকে, আজকে 12 বলছে। কাল মাঝরাত্রি থেকে আমার ঘুম ভেঙে গেছিলো হঠাৎ, তারপরে তখন এটা খুলে দেখছি, মোবাইলটা খুলে দেখাচ্ছে ওয়েদার 12 তখন। ঠান্ডাটা খুব পড়েছে, মঙ্গলবার সংক্রান্তি তো এসে গেল। যাই হোক, সকালে সব মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে, ঘর ফর পরিষ্কার হয়ে গেছে। এখন রান্নাটা একটু বাকি আছে। আজকে ব্রোকলিটা একটা ওই ইউটিউবে রান্না দেখেই করাচ্ছি, দেখি কেমন হয় খেতে। একটু তুলেওছি, তোমাদের দেখাবো, শেয়ার করবো। অনেক রকমভাবেই করা যায়, আমার বন্ধুরা তো খুব খায় বলে, আমার খুব একটা আনানো হয় না, খাওয়াও হয় না। আর কপি তো ভীষণ মানে গ্যাস ট্যাস হয়, ওই জন্য কপি সবসময় জল ফেলে দিই ফুলকপি রান্না করলে। আগের মতো সেই স্বাদ নেই ফুলকপি, আগে যেরকম ভাল লাগতো খেতে, এখন আর সেই স্বাদ নেই। যাই হোক, চলো আবার দেখা হবে। মেথি পরোটা, এখন গরম গরম ভাত, গরম গরম ভাত, আলু ভাতে। আজকে ঘি একটু দিলে তো আরো ভালো, সময় সোহাগা। ঘি রাখা আছে ওখানে। আমরা এখন খেতে বসছি। এখন বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হতে চললো, প্রায় 6টা বাজে। এবারে চা করবো, চা খাবো, এসব চলবে। এখন জল টল ভরা, তারপরে দেখা যাক। আমরা এখন হাঁটতে যাচ্ছি একটু সন্ধ্যেবেলা। চলো দেখা হবে। লাগিয়েছি, ছবিটা তুলে রাখো, লোকে ঘাবড়ে যাবে দেখে। আমার মেয়ে আমাকে একটা গিফট পাঠিয়েছে, বললো মা একটা গিফট যাবে তোমার আমাজন থেকে। জানি না কি এসছে, তোমাদের সামনে খুলবো। এসছে, সকাল থেকে সময় হয়নি করার, এখন দেখি কি এসছে। দেখো কাণ্ড, লাভির একটা ব্যাগ, কি করে জানি না, কিছু বলা যাবে না মুখে। আমি বলেছিলাম একটা আমার খুব পছন্দ ব্যাগটা, কি দারুণ। দেখতে পাচ্ছ আশা করি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ নাই, এদের কিছু বলা যাবে না, বৌমাও তাই। ওখান থেকে যা একটু হয়তো বলে ফেললাম, কিছু একটা ভালো লাগে, সঙ্গে সঙ্গে দেখি এসে যায়। তিনিও পাঠিয়ে দেয়, দেখো সব সময় এরা খালি দিয়েই যাচ্ছে। খুব পছন্দ হয়েছে আমার, থ্যাংক ইউ। কাঁধে নিয়ে দেখিয়েও দিচ্ছি, ভালো দেখতে হয়েছে। আমার একটা বড় ব্যাগের প্রয়োজন ছিল, বেশ ভালো, ওখানে স্ট্র্যাপও আছে। খুব
পছন্দ হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলে মেয়েরা দিলে খুব আনন্দ হয়, তাই তখন সকালে আর সময়ও পাইনি, এখন আনবক্স করলাম। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার বৌমা দিয়েছে। এটা ওর মা এসেছিলেন যখন, ওটা বোধহয় ডিসেম্বরের প্রথম দিক ছিল না নভেম্বর ছিল, তখন ও ঠান্ডাটা সেভাবে পড়েনি, নভেম্বর ছিল বোধহয়, তখন ঠান্ডাটা পড়েনি, ওই জন্য আর দেখাতে পারিনি। আর আজকে হচ্ছে সব থেকে কোল্ডেস্ট ডে কলকাতা, তাই জন্য আজকে পরে নিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব আরাম হচ্ছে পরে। নবনীতা যদি দেখিস তাহলে ও বলেছিল যে কলকাতায় বাড়িতেই পরে নেবে, আমার সত্যি আজকে বাড়িতেই পরে আছি। থ্যাংক ইউ সো মাচ। আর তার সঙ্গে একটা ব্যাগ আমায় দিয়েছিল, এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। এটা খুব সুন্দর স্টিচ করা, পেছনটা জুট আর সামনেটা এরকম স্টিচ করা, তাই এটা ভীষণ সুন্দর, খুব পছন্দ হয়েছে। ফোনে জানিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি। যাই হোক, চলো আবার দেখা হবে একটা নতুন দিনে। আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার দেখা হবে, আজকের মতো আসি, টাটা।